সবাইকে রিকলিং সেশনে ওয়েলকাম জানাচ্ছি। আমি ডক্টর সুলতানা শিমু। রিসেন্টলি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে এফসিপিএস পার্ট 2 ট্রেনি হিসেবে আছে অ্যাট অবস এন্ড গাইনি ডিপার্টমেন্ট। তো এর আগে ফার্স্ট আমাদের আজকে পেপার 3 রিকলিং সেশন হচ্ছে। ফার্স্ট আপনাদের ফারিয়া আপু ক্লাস নিয়েছেন, নেক্সট আমাদের ফার্স্ট হাফ নিয়ে আলোচনা করেছেন ডক্টর নিতু আপু। এখন হচ্ছে আমি আপনাদের সেকেন্ড হাফ নিয়ে আলোচনা করব। তো এটা সেন্টারে হচ্ছে, এখন সবাইকে মিউট করে দেওয়া হচ্ছে, পরে আপনারা আপনাদের যে কোনো প্রবলেম নিয়ে কোশ্চেন করতে পারবেন, ঠিক আছে? তো আমরা বেশি লেন্দি করব না, আমরা শুরু করে দিই। হ্যাঁ, তো আবারও সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে আমাদের লাস্ট সেশন, যেটা সেকেন্ড হাফটা। ফার্স্ট আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আমাদের প্রথম কোশ্চেনটা যেটা আছে এমসিকিউ, হোয়াট ইনভেস্টিগেশনস ডান টু অ্যাসেস থাইরয়েড স্ট্যাটাস ডিউরিং প্রেগন্যান্সি। ঠিক আছে, প্রেগন্যান্সিতে আমরা থাইরয়েড স্ট্যাটাসটা কিভাবে অ্যাসেস করব, কি কি ইনভেস্টিগেশন করব? তো অপশনগুলো ছিল এরকম। ফার্স্ট অপশনটা ছিল থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, টিএসএইচ, যেটা আর কি সিরাম টিএসএইচ। ঠিক আছে, এটা হচ্ছে কি ট্রু। হ্যাঁ, তাহলে ফার্স্ট অপশনটা কি ছিল? আপনারা সবাই লিখে রাখেন যে টিএসএইচ। হ্যাঁ, এটা ট্রু। আমরা তো জানি যে যদি এরকম এসবি আসে যে মোস্ট স্পেসিফিক কোনটা, তখন আমরা কিন্তু টিএসএইচটাই দিই। ঠিক আছে, এটা দিয়ে কনফার্ম করে। তাহলে ফার্স্ট অপশন হচ্ছে টিএসএইচ, এটা হচ্ছে ট্রু। সেকেন্ড অপশন হচ্ছে FT3, এটাও ট্রু। থার্ড অপশন হচ্ছে FT4, এটাও ট্রু। ঠিক আছে, ফোর্থ অপশন হচ্ছে থাইরয়েড অটো অ্যান্টিবডি, এটাও ট্রু। ঠিক আছে, থাইরয়েড অটো অ্যান্টিবডি, এটাও ট্রু। আর ফিফথ অপশনটা হচ্ছে থাইরয়েড স্ক্যান, এটা হচ্ছে ফলস। ঠিক আছে, সবাই কোশ্চেন গুলো লিখেছে অপশন গুলা। ফার্স্ট অপশন হচ্ছে টিএসএইচ, সেকেন্ড অপশন হচ্ছে FT3, থার্ড অপশন হচ্ছে FT4, ফোর্থ অপশন হচ্ছে থাইরয়েড অটো অ্যান্টিবডি, ফিফথ অপশন হচ্ছে থাইরয়েড স্ক্যান। তাহলে আমরা দেখলাম যে চারটা অপশনই ট্রু, প্রথম চারটা। শুধু থাইরয়েড স্ক্যান যেটা, এটাই ফলস। ঠিক আছে, তাহলে আমরা এক্সপ্লেনেশনটা দেখি। এই যে আমরা কনফার্ম করি হচ্ছে সিং এসবি তে আসলে টিএসএইচ। ঠিক আছে, FT3 FT4 এগুলা দিয়ে আমরা কনফার্ম করি। আর কি কি টেস্ট করতে পারি? ইউএসজি অফ ফিটাল থাইরয়েড গ্ল্যান্ড। ঠিক আছে, এটা করা যায় প্রেগন্যান্সিতে। অটো অ্যান্টিবডি গুলা যেমন থাইরয়েড পারঅক্সিডেজ অ্যান্টিবডি, অ্যান্টিমাইক্রোসোমাল অ্যান্টিবডি, থাইরয়েড স্টিমুলেটেড ইমিউনোগ্লোবিউলিনস, এগুলো করা যায় প্রেগন্যান্সিতে। কিন্তু কি করা যায় না? একটা হচ্ছে থাইরয়েড স্ক্যান আর রেডিও অ্যাক্টিভ আয়োডিন, এটা প্রেগন্যান্সিতে করা যায় না, কারণ এটা হচ্ছে প্লাসেন্টা দিয়ে ক্রস করবে এবং ফিটাল থাইরয়েড গ্ল্যান্ডকে পার্মানেন্টলি ড্যামেজ করে দেবে। তাহলে অ্যাজ ইউজুয়াল নর্মাল পার্সনের মতো প্রেগন্যান্সিতে আমি সবই করতে পারবো, শুধু আমি দুটা জিনিস করতে পারবো না, সেটা একটা কি থাইরয়েড স্ক্যান আর একটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ আয়োডিন। ঠিক আছে, আর অ্যাজ ইউজুয়াল নর্মাল পার্সনের মতো আমরা সবই করতে পারি। আর ইউএসজি কিন্তু আমরা স্ক্যানের মধ্যে ধরবো না। হ্যাঁ, নর্মালি স্ক্যান প্রসিডিওরের মধ্যে ইউএসজিটা কিন্তু সেফ, বাট অন্যান্য যে স্ক্যানিং প্রসিডিওর গুলো আছে সেগুলো হচ্ছে রিস্কি। ঠিক আছে, তাহলে এটা আমাদের ফার্স্ট কোয়েশ্চনটা গেল। সেকেন্ড কোয়েশ্চনটা হচ্ছে আলফা মেথাইল ডোপা used as antihypertensive drugs during pregnancy. What are the side effects of it? তাই না? এই যে অনেক গাইনোকোলজিস্টরা আগে হচ্ছে আলফা মেথাইল ডোপাটা হচ্ছে প্রেগন্যান্সিতে ইউজ করতো, কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে যে একটু কম ইউজ করে, কারণ এটা কিছু সাইড এফেক্ট আছে। রিসেন্টলি গাইনোকোলজিস্টরা হচ্ছে এই আলফা মেথাইল ডোপা থেকে ল্যাবেটানলটা হচ্ছে বেশি ইউজ করতেছে। তাহলে সাইড এফেক্ট গুলো কি কি? ফার্স্ট অপশনে ওরা দিয়েছিল যে পোস্টুরাল হাইপোটেনশন, এটা ট্রু। ঠিক আছে, আলফা মেথাইল ডোপাতে কি হয়? মায়ের পোস্টুরাল হাইপোটেনশন হয়, এটা ট্রু। সেকেন্ড অপশনটা হচ্ছে হেমোলাইটিক অ্যানিমিয়া, এটাও ট্রু। থার্ড অপশন হচ্ছে মেথ হেমোগ্লোবিনেমিয়া, এটা ফলস, কারণ মেথ হেমোগ্লোবিনেমিয়া কোন ড্রাগসটা করে? সেটা হচ্ছে নাইট্রোগ্লিসারিন। তাহলে থার্ড অপশনটা ফলস, মেথ হেমোগ্লোবিনিয়া এটা ফলস, এটা করবে নাইট্রোগ্লিসারিন। ফোর্থ অপশনটা হচ্ছে ফিটাল ইন্টেস্টিনাল আইলিয়াস, এটা ট্রু। বাচ্চার হচ্ছে ইন্টেস্টিনাল
আইলিয়াস হবে, ঠিক আছে, এটা ট্রু। আর ফিফথ অপশন হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া, এটা ফলস, কারণ এই ব্র্যাডিকার্ডিয়াটা কে করে, সেটা করবে হচ্ছে লেভেটালন। তাহলে আমার ফার্স্ট অপশন হচ্ছে পোস্টুরাল হাইপোটেনশন, এটা ট্রু। সেকেন্ড অপশন হচ্ছে হেমোলাইটিক অ্যানিমিয়া, এটাও ট্রু। থার্ড অপশন হচ্ছে মিথ হেমোগ্লোবিনেমিয়া, এটা ফলস। ফোর্থ অপশন হচ্ছে ফিটাল ইন্টেস্টিনাল আইলিয়াস, এটা ট্রু। আর ফিফথ অপশন হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া, এটা ফলস, ঠিক আছে। এই যে এখানে এক্সপ্লেনেশন, সি যেটা ছিল মিথ হেমোগ্লোবিনেমিয়া, সেটা করবে কি নাইট্রোগ্লিসারিন। আর ই যেটা ছিল ব্র্যাডিকার্ডিয়া, সেটা কি করে ল্যাবেটালন, ঠিক আছে, এই যে ল্যাবেটালন। আর এই যে আলফা মিথাইল ডোপার সাইড এফেক্ট গুলা কি কি, এটা আমাদের দত্ততে আছে, হ্যাঁ। এই যে ম্যাটারনাল করবে, ফিটাল করবে, ফিটালের একটাই, সেটা কি ইন্টেস্টিনাল আইলিয়াস। আর ম্যাটারনালে কি পোস্টুরাল হাইপোটেনশন, হেমোলাইটিক অ্যানিমিয়া, কোমস টেস্টটা পজিটিভ হবে, সোডিয়াম রিটেনশন হবে, এক্সেসিভ সিডেশন হবে, ঠিক আছে। এটা স্ক্রিনশট নিয়ে নেন। আচ্ছা, থার্ড কোয়েশ্চেন, ফিচার্স অফ ডিসজার্মিনোমা, ঠিক আছে, টিউমার থেকে কোয়েশ্চেন গুলো আসছে অনেকগুলা। ফিচার্স অফ ডিসজার্মিনোমা, তাহলে ফার্স্ট অপশনটা ছিল প্রেজেন্স অফ রাউন্ড সেল, প্রেজেন্স অফ রাউন্ড সেল, এটা ট্রু। সেকেন্ড অপশনটা ছিল মনোটোনাস প্যাটার্ন, এটাও ট্রু। এই যে রাউন্ড সেল গুলা, এরা হচ্ছে মনোটোনাস প্যাটার্নলি হচ্ছে অ্যারেঞ্জড থাকে। তাহলে ফার্স্ট অপশন হচ্ছে প্রেজেন্স অফ রাউন্ড সেল, এটা ট্রু। সেকেন্ড অপশন হচ্ছে মনোটোনাস প্যাটার্ন, এটাও ট্রু। থার্ড অপশন ছিল কি শিলার্স ডিভাল বডি, এটা কি ফলস, কারণ এই শিলার্স ডিভাল বডি কোথায় থাকে, সেটা থাকে হচ্ছে ইয়ক স্যাক টিউমারে, ঠিক আছে। তাহলে থার্ড অপশনটা ফলস। ফোর্থ অপশনটা ছিল বগি ফার্ম রাবারি, এটা ট্রু, ঠিক আছে, বগি ফার্ম রাবারি কনসিস্টেন্সি, এটা ট্রু। ফিফথ অপশন হচ্ছে কফি বিন নিউক্লিয়াই প্রেজেন্ট, এটাও ফলস, কারণ কফি বিন নিউক্লিয়াই কোথায় থাকে, এটা হচ্ছে গ্রানুলোসা সেল টিউমারে, তাই না। তাহলে ফার্স্ট অপশন হচ্ছে রাউন্ড সেল থাকবে, এটা ট্রু। সেকেন্ড অপশন হচ্ছে মনোটোনাস প্যাটার্ন, এটাও ট্রু। থার্ড অপশনটা ফলস, শিলার্স ডিভাল বডি কোথায় থাকবে, ইয়ক স্যাক টিউমারে। ফোর্থ অপশন হচ্ছে বগি ফার্ম রাবারি কনসিস্টেন্সি, এটা ট্রু। আর ফিফথ অপশন হচ্ছে কফি বিন নিউক্লিয়াই, এটা ফলস, কারণ এটা থাকবে হচ্ছে কোথায়, গ্রানুলোসা সেল টিউমারে। ওকে, এই যে যেটা ছিল কি শিলার্স ডিভাল বডি, সেটা কোথায় থাকবে, ইয়ক স্যাক টিউমার। আর কফি বিন নিউক্লিয়া থাকবে গ্রানুলোসা সেল টিউমারে, ঠিক আছে। তাহলে আমরা ডিসজামিনোর হচ্ছে মানে ফিচার্স গুলা দেখি। এটা হচ্ছে ইউজুয়ালি রাউন্ড অথবা ওভাল শেপ হবে, 5 থেকে 15 সেন্টিমিটার হবে, 10 to 20% ক্ষেত্রে এটা বাইলেটারাল হতে পারে। আর এটার কনসিস্টেন্সি কি ফিল কি করবে, বগি ফার্ম রাবারি। আর কাট সেকশন হবে পিঙ্ক ইয়েলো কালার, হ্যাঁ। আর মোর দেন 50% হচ্ছে এটা ম্যালিগন্যান্ট হবে। আর মাইক্রোস্কোপিক্যালি আমরা কি পাবো, এটাই হচ্ছে এক্সক্লুসিভ, ঠিক আছে। ইউনিফর্ম লার্জ রাউন্ড সেল থাকবে, সেটা কোথায় হবে, মনোটোনাস প্যাটার্নে, ঠিক আছে। তাহলে এটা বইতে আছে, টেক্সট বুকে আছে, ঠিক আছে, এটা স্ক্রিনশট নিয়ে নেন। আচ্ছা, 4 নাম্বার কোশ্চেন রিগার্ডিং ফ্রি রেডিক্যালস, ঠিক আছে। ফ্রি রেডিক্যালস থেকে কোশ্চেন ছিল এবার বিসিপিএস এ। তো ফার্স্ট অপশন ছিল প্রোডিউসড ডিউরিং ইনফ্লামেশন, এটা ট্রু, ঠিক আছে। ইনফ্লামেশনের সময় রেডিক্যালস, ফ্রি রেডিক্যালস তৈরি হয় আমাদের বডিতে, তাহলে এটা ট্রু। সেকেন্ড অপশন ছিল প্রোডিউস ডিউরিং নর্মাল বডি মেটাবলিজম, এটাও ট্রু। থার্ড অপশন ছিল ডিউরিং ড্রাগ মেটাবলিজম, এটাও ট্রু। আর ফোর্থ অপশন কি বলেছে, সেরুলোপ্লাজমিন, এটা ফলস, কারণ সেরুলোপ্লাজমিন তো আসলে ফ্রি রেডিক্যালস না, এটা হচ্ছে এক ধরনের প্রোটিন, স্টোরেজ অর ট্রান্সপোর্ট প্রোটিন, যেটা হচ্ছে আমার কি করে, ফ্রি রেডিক্যালস স্ক্যাভেঞ্জার হিসেবে কাজ করবে। আর ফিফথ অপশন ছিল গ্লুটাথিয়ন, এটাও ফলস, এটাও সেম, যে গ্লুটাথিয়ন কোনো ফ্রি রেডিক্যালস না, এটা হচ্ছে একটা অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা ফ্রি রেডিক্যাল স্ক্যাভেঞ্জার হিসেবে কাজ করবে। তাহলে ফার্স্ট অপশন কি ছিল, প্রোডিউস ডিউরিং ইনফ্লামেশন, এটা ট্রু। সেকেন্ড অপশন ছিল প্রোডিউস ডিউরিং নর্মাল বডি মেটাবলিজম, এটাও ট্রু। থার্ড অপশন ছিল ডিউরিং ড্রাগ মেটাবলিজম, এটাও ট্রু। আর ফোর্থ অপশন ছিল সেরুলোপ্লাজমিন, এটা ফলস। ফিফথ অপশন ছিল গ্লুটাথিয়ন, এটাও ফলস।
আচ্ছা, তাহলে সেরুলোপ্লাজমিন নিয়ে আমরা যেটা বলেছিলাম যে নরমালি হচ্ছে আয়রন এবং কপার হচ্ছে এরা ফ্রি রেডিক্যালস হিসেবে কাজ করে, কিন্তু যখন এই আয়রন আর কপারটা কিছু স্টোরেজ এন্ড ট্রান্সপোর্ট প্রোটিন, এই যে স্টোরেজ এন্ড ট্রান্সপোর্ট প্রোটিনের সাথে বাইন্ড করবে, যেমন ফেরিটিন, ল্যাক্টোফেরিন, সেরুলোপ্লাজমিন, ট্রান্সফেরিন, এদের সাথে যখন বাইন্ড করবে এরা হচ্ছে ট্রান্সপোর্ট এবং স্টোরেজ প্রোটিন, তখন এটা কিন্তু ফ্রি রেডিক্যালস হিসেবে কাজ করবে না, তখন এটা কিন্তু মানে ফ্রি রেডিক্যালস স্ক্যাভেঞ্জার হয়ে যাবে, ফ্রি রেডিক্যালসকে বডি থেকে বের করে দিবে, অপোজিট কাজটা করবে। ঠিক আছে, সেম হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট গুলা, ভিটামিন এ, সি, ই, সিস্টিন আর গ্লুটাথিয়ন, এরা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে, এরাও হচ্ছে ফ্রি রেডিক্যালস কে বডি থেকে বের করে দেবে। ঠিক আছে, আচ্ছা, আর আমরা তখন ধরে পড়ছিলাম যে আসলে ফ্রি রেডিক্যাল কিভাবে তৈরি হয়, তাই না? একটা হচ্ছে যে কি কি প্রসেস, অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন গুলাতে, তাই না? রেডিয়েন্ট এনার্জি যদি অ্যাবজর্ব করে, র্যাপিড ব্রাস্ট যদি হয় ইনফ্লামেশনের সময়, এনজাইমেটিক মেটাবলিজম গুলা, কেমিক্যালস এবং ড্রাগস এর এই যে ট্রানজিশন মেটালস গুলা, আয়রন এন্ড কপার, আয়রন এন্ড কপার যখন ট্রানজিশন মেটালস হিসাবে কাজ করবে থাকবে, তখন কিন্তু এরা ফ্রি রেডিক্যালস হিসাবে কাজ করে। আর যখন এরা বাইন্ড করবে স্টোরেজ এন্ড ট্রান্সপোর্ট প্রোটিনের সাথে, তখন এরা কিন্তু ঠিক অপোজিট কাজটা করে, এরা ফ্রি রেডিক্যালসটাকে বডি থেকে বের করে দেয়। তারপর হচ্ছে নাইট্রিক অক্সাইড কিভাবে তৈরি হয়, এই যে এন্ডোথেলিয়াল সেল, ম্যাক্রোফেজ, নিউরন, আদার সেল, এটা একটা স্ক্রিনশট নিয়ে নিন অথবা আপনার বইতে আছে। আচ্ছা, তারপর নেক্সট কোয়েশ্চেনটা, which necrosis found in acute pancreatitis, acute pancreatitis আমরা কি নেক্রোসিসটা পাই, এটা সবাই জানে, খুব ইজি। ফার্স্ট অপশনটা ছিল ক্যাজিয়াস নেক্রোসিস, এটা ফলস। ক্যাজিয়াস নেক্রোসিস এটা ফলস, কারণ আমরা জানি ক্যাজিয়াস নেক্রোসিসটা আমরা কোথায় পাই, ইউজুয়ালি টিউবারকুলোসিসে, তাই না? তাহলে ফার্স্ট অপশনটা ফলস। সেকেন্ড অপশন ছিল কোয়াগুলেটিভ নেক্রোসিস, এটাও ফলস। কোয়াগুলেটিভ নেক্রোসিস আমরা কোথায় পাই, এক্সেপ্ট ব্রেন, ব্রেন ছাড়া যত ইন্টারনাল অর্গান আছে তাদের ইনফ্রাকশন হলে, তাই না, ইস্কেমিয়া হলে, এক্সেপ্ট ব্রেন, এগুলাতে আমরা কি পাবো, কোয়াগুলেটিভ নেক্রোসিস। আর কলিকয়েটিভ নেক্রোসিস সেটা কোথায় পাবো, এই যে ব্রেন, যেটাকে আমরা একটু আগে এক্সেপশন বললাম, সে ব্রেনে যখন ইনফেকশন হবে তখন হচ্ছে লিকুইফ্যাক্টিভ বা কলিকয়েটিভ নেক্রোসিস। তাহলে থার্ড অপশনটা ছিল লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস অথবা কলিকয়েটিভ নেক্রোসিস যেটা। ফোর্থ অপশন ছিল গ্যাংগ্রিনাস নেক্রোসিস, এটাও ফলস হবে। আর ফিফথ অপশনটা ছিল ফ্যাটি নেক্রোসিস। তাহলে আমার ট্রু অ্যান্সার কোনটা, ফ্যাট নেক্রোসিস, তাই না? অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস আমি কি নেক্রোসিস পাই, সেটা হচ্ছে ফ্যাট নেক্রোসিস। ফ্যাট নেক্রোসিস তো দুই ধরনের আছে, আমি কোনটা পাবো, সেটা হচ্ছে এনজাইমেটিক ফ্যাট নেক্রোসিস, তাই না? এনজাইমেটিক ফ্যাট নেক্রোসিস আমরা প্যানক্রিয়াসে পাবো, ওমেন্টামে পাবো। আর ট্রমাটিক ফ্যাট নেক্রোসিস আমরা পাবো হচ্ছে ব্রেস্টে। ঠিক আছে, তাহলে আমার এখানে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস আমি কোথায় পাই, সঠিক অ্যান্সারটা হচ্ছে আমার ফ্যাট নেক্রোসিস, আর বাকি সবগুলো ফলস হবে। ঠিক আছে, তাহলে নেক্রোসিস এই যে আমরা এই যে কোয়াগুলেটিভ নেক্রোসিসটা আমরা ইস্কেমিয়াতে পাই, তাই না, এক্সেপ্ট ব্রেন। আর লিকুইফিডটা পাবো হচ্ছে ব্রেনে, ব্রেন ইস্কেমিয়াতে। আর যে ফ্যাটটা আমরা প্যানক্রিয়াসে পাই হচ্ছে এনজাইমেটিক, আর ট্রমাটিকটা পাই হচ্ছে ব্রেস্টে, তাই না? ফিব্রিনয়েড নেক্রোসিসটা পাই হচ্ছে আমরা ইমিউনোলজিক যে ডিজিজ গুলা, তাই না, যে রিউমেটিক হার্ট ডিজিজ, তাই না, এই ধরনের ইমিউনোলজি ডিজিজ গুলাতে আমরা পাবো। আর ক্যাজিয়াসটা তো টিউবারকুলোসিসে পাওয়া যায়, এই যে টিউবারকুলোসিস। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন যেটা, the probability of false positive rate of cell-free fetal DNA test, এটা মানে কি, CFF মানে সেল ফ্রি ফিটাল ডিএনএ টেস্ট, তাই না? সেল ফ্রি ফিটাল ডিএনএ টেস্টের ফলস পজিটিভ হওয়ার রেট কতটুকু, ঠিক আছে, এটা ছিল কোয়েশ্চেন। তো এখানে অপশন গুলা ছিল যে 5%, 6%, 0.1%, 10%, 8%, এভাবে ছিল। 5, 6, 0.1, 10, 8, এভাবে পাঁচটা অপশন ছিল। তা আমার সঠিক অ্যান্সার কোনটা, 0.1%, তাই না? সেলফি ফিটাল ডিএনএ টেস্টের ফলস পজিটিভ হওয়ার চান্স হচ্ছে অনলি 0.1%। এই যে এটা হচ্ছে আমাদের নিউ যে দত্ত এডিশনটা আসছে সেটার চার্ট, এই যে সেলফি ফিটাল ডিএনএ টেস্টে সবচেয়ে কম ফলস পজিটিভ, তাই না, 0.1%, আর বাকি সবগুলোর হচ্ছে 5% করে। ঠিক আছে, এটা ডিটেকশনটা সবচেয়ে বেশি, 99% ক্ষেত্রে সে হচ্ছে সঠিক ডিটেকশন করতে পারে। এটা টেক্সট বুকে আছে,
এটা পাশাপাশি টেক্সট বুকে আছে। হ্যাঁ, এই যে সেলফি ফিটাল ডিএনএ টেস্ট, এটা ইউজুয়ালি 10 উইকস এর পরে করে, এবং এই যে ট্রাইজোমি যে ডিজিজ গুলা, এগুলাই হচ্ছে মেনলি ডিটেক্ট করে, এবং এটা 99% ক্ষেত্রেই হচ্ছে সঠিক হয়। ঠিক আছে, অনলি 0.1% হচ্ছে ফলস পজিটিভ হবে। তাহলে শেষ এটা। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে নন ইনফ্লামেটরি ইডিমা ফাউন্ড ইন। নন ইনফ্লামেটরি ইডিমা কোথায় কোথায় পাবো আমি? ফার্স্ট অপশন ছিল কার্ডিয়াক ফেইলিওর, এটা ট্রু, তাই না? কার্ডিয়াক ফেলিওর, ইনফ্লামেশন ছাড়া যত ধরনের ইডিমা হবে সবকিছু তো নন ইনফ্লামেটরি, তাহলে কার্ডিয়াক ফেলিওরটা একটা ইনফেকশন না, তাই না? এটা ইনফেকশন না, তার মানে এখানে আমি নন ইনফ্লামেটরি ইডিমাই পাবো। নেক্সট অপশন হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম, এটাও ট্রু। থার্ড অপশন হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন, এটা ফলস, কারণ আমরা কি বলেছিলাম যে ইনফ্লামেশনে আমরা ইনফ্লামেটরি ইডিমা পাবো, এছাড়া যত ইডিমা হবে সবকিছু নন ইনফ্লামেটরি। তাহলে ক্রনিক ইনফ্লামেশন তো ওয়ান টাইপ অফ ইনফ্লামেশন, তাহলে এখানে আমরা ইনফ্লামেটরি ইডিমা পাবো, তাহলে সি নাম্বার অপশনটা ফলস। ঠিক আছে, ডি নাম্বার অপশনে ছিল ইনভেসিভ টিউমার। ইনভেসিভ টিউমার, এখানে আমরা নন ইনফ্লামেটরি ইডিমা পাবো, তাহলে এটা ট্রু। আর ই নাম্বার অপশন হচ্ছে থ্রম্বোসিস, এটাও ট্রু, এখানে ইনফ্লামেটরি ইডিমা পাওয়া যাবে। তাহলে আমার ফলস হচ্ছে অ্যান্সার একটাই, সেটা কি, যেটা সি অপশনটা ছিল যে ক্রনিক ইনফ্লামেশন, এটা ছিল আমার ইনফ্লামেটরি ইডিমা। বাকি যে অপশনগুলো ছিল, এ নাম্বারে ছিল কার্ডিয়াক ফেলিওর, বি নাম্বারে হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম, আর ডি নাম্বারে ছিল ইনভেসিভ টিউমার, ই নাম্বারে ছিল থ্রম্বোসিস, এই সবগুলাই হচ্ছে ট্রু। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের টেক্সট বুকের একটা ছক, যেখানে দেখা যাচ্ছে যে এই যে ইনফ্লামেশন, এই যে অ্যাকিউট ইনফ্লামেশন, ক্রনিক ইনফ্লামেশন, এনজিওজেনেসিস, এগুলোতে হচ্ছে আমি ইনফ্লামেটরি ইডিমা পাবো, এছাড়া যত ইডিমা হচ্ছে সবকিছু নন ইনফ্লামেটরি। হ্যাঁ, এই যে হার্ট ফেলিওর, নেফ্রোটিক সিনড্রোম, যত কিছু আছে, লিভার সিরোসিস। নেক্সট কোয়েশ্চেনটা ছিল ফেট অফ থ্রম্বোসিস। থ্রম্বোসিসের কি কি ফেট হয়? ফার্স্ট অপশন হচ্ছে ডিসলিউশন, এটা ট্রু। থ্রম্বোসিস কি করে ডিসলভড হয়ে যেতে পারে না, ডিসলিউশন হয়ে যেতে পারে, তাহলে এটা ট্রু। সেকেন্ড অপশন ছিল প্রোপাগেশন, এটা ট্রু। ফার্স্ট অপশন ছিল ডিসলিউশন, সেকেন্ড অপশন ছিল প্রোপাগেশন, এটাও ট্রু, দুইটাই ট্রু। থার্ড অপশন ছিল রিক্যানালাইজেশন, এটাও ট্রু। ফোর্থ অপশন ছিল এম্বোলাইজেশন, এটা তো অবশ্যই ট্রু, তাই না? আমরা জানি কি থ্রম্বোসিস থেকে পরবর্তীতে এম্বোলাই ফর্ম করে, এটা তো অবশ্যই ট্রু। আর ফিফথ অপশন ছিল গ্র্যানুলেশন, এটা ফলস। ঠিক আছে, তাহলে আমার অপশন গুলো কি ছিল? ফার্স্ট ছিল ডিসলিউশন, সেকেন্ড ছিল প্রোপাগেশন, থার্ড ছিল রিক্যানালাইজেশন, ফোর্থ হচ্ছে এম্বোলাইজেশন, আর ফাইভ হচ্ছে কি, 5 নাম্বার কোয়েশ্চেনটা অপশনটা গ্র্যানুলেশন। তাহলে আমার শুধু ফিফথ অপশনটাই ফলস, বাকি সবগুলাই ট্রু, তাই না? ঠিক আছে, এই যে আমরা এখানে একটা ছবি দেখতেছি, এই যে প্রোপাগেশন, কি কি ফেট হয়? প্রোপাগেশন হয়, অর্গানাইজেশন হয়, রিক্যানালাইজেশন হয়, ক্যালসিফিকেশন হয়, তাই না? প্লেবোথিট, অর্গানাইজেশন হবে, তাই না? এম্বোলাইজেশন হবে, ডিসলিউশন হবে, তাই না? তার মানে আমার গ্র্যানুলেশন ছাড়া বাকি যতগুলো অপশন ছিল সবগুলো ট্রু ছিল। নেক্সট কোয়েশ্চেন ছিল অ্যাকিউট ফেজ প্রোটিন। ঠিক আছে, অ্যাকিউট ফেজ প্রোটিন অনেক ইম্পর্টেন্ট একটা টপিকস, এটা থেকে এসবি এমসিকিউ সবসময় আসে। তো কি কি অপশন গুলো ছিল? ফার্স্ট অপশন ছিল ফিব্রিনোজেন, এটা ট্রু, তাই না? ফিব্রিনোজেন একটা অ্যাকিউট ফেজ প্রোটিন, তাহলে ফিব্রিনোজেন ট্রু। সেকেন্ড অপশন ছিল সেরাম অ্যামাইলয়েড এ, এটাও ট্রু। থার্ড অপশন ছিল প্রথম বি, এটাও ট্রু। ফোর্থ অপশন ছিল কন্ড্রয়টিন সালফেস, সরি কন্ড্রয়টিন সালফেট, এটা ফলস। ঠিক আছে, কন্ড্রয়টিন সালফেট এটা কখনো তো অ্যাকিউট প্রোটিন হইতেই পারে না, তাই না? এটা তো হচ্ছে হিস্টোলজির পড়া, যে বোনস কার্টিলেজ এগুলার হচ্ছে পার্ট। দেন হচ্ছে ম্যানান বাইন্ডিং প্রোটিন, এটা ট্রু। ফিফথ অপশন হচ্ছে ম্যানান বাইন্ডিং প্রোটিন, এটা ট্রু। তাহলে ফার্স্ট অপশন কি ছিল? ফিব্রিনোজেন, এটা ট্রু। সেকেন্ড অপশন হচ্ছে সেরাম অ্যামাইলয়েড এ, এটা ট্রু। থার্ড অপশন হচ্ছে প্রথম বিন, এটা ট্রু। ফোর্থ অপশন হচ্ছে কন্ড্রয়টিন সালফেট, এটা ফলস। ফিফথ অপশন হচ্ছে ম্যানান বাইন্ডিং প্রোটিন, এটা ট্রু। তাহলে
এই যে আমরা এখানে এখানে পজিটিভ নেগেটিভ দেখে ভয় পাওয়ার কিছু নাই, আপনাকে এভাবে ভাগ করে পড়তে হবে না, ঠিক আছে? আপনি জাস্ট অ্যাভারেজে সি রিঅ্যাক্টিভ মানে অ্যাকিউট ফেজ প্রোটিনের জাস্ট নামগুলো মনে রাখলে হবে, ঠিক আছে? সি রিঅ্যাক্টিভ প্রোটিন, ফিব্রিনোজেন, সেরুলোপ্লাজমিন, ফেরিটিন, হেপ্টোগ্লোবিউলিন, হেপসিডিন, অ্যামাইলয়েড প্রোটিন, তাই না? মাইক্রোগ্লোবিউলিন, ম্যানোজ বাইন্ডিং প্রোটিন, কমপ্লিমেন্ট ফ্যাক্টর গুলা, আলফা 1 অ্যান্টিট্রিপসিন, অ্যালবুমিন ট্রান্সফারিন, তাই না? এগুলো সবকিছু। এখানে কিন্তু কনজুগেটেড সালফেট আসার কোনো চান্সই নেই। ওকে, নেক্সট কোশ্চেনটা হচ্ছে হিস্টামিন কজেস। হিস্টামিন কি কি করে, ঠিক আছে? হিস্টামিন কজেস, তাহলে ফার্স্ট অপশন ছিল ভেসোডাইলেটেশন, এটা ট্রু। হিস্টামিন কি করে? ভেসোডাইলেটেশন করবে, এটা ট্রু। সেকেন্ড অপশন ছিল ফিভার, এটা ফলস। হিস্টামিন ফিভার করে না, ঠিক আছে। থার্ড অপশন ছিল কেমোট্যাক্সিস, এটাও ফলস। ফোর্থ অপশন ছিল ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি, এটা ট্রু। আর ফিফথ অপশন ছিল ভেসো কনস্ট্রিকশন, এটা ফলস, ঠিক আছে। তাহলে ফার্স্ট অপশন ছিল ভেসো ডাইলেটেশন, এটা ট্রু। সেকেন্ড অপশন ছিল ফিভার, এটা ট্রু, সরি ফিভার ফলস হবে, ফলস। থার্ড অপশন ছিল কেমোট্যাক্সিস, এটাও ফলস। ফোর্থ অপশন ছিল ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি, এটা ট্রু। আর ফিফথ অপশন ছিল ভেসো কনস্ট্রিকশন, এটা ফলস। তাহলে আমার ট্রু হচ্ছে দুটো, একটা হচ্ছে ভেসোডাইলেটেশন, একটা হচ্ছে ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি, তাই না? তাহলে এই যে আমি এটা টেক্সট বুকের যে ছবিটা নিয়ে আসছি, দেখেন হিস্টামিন, এই যে ভেসোডাইলেটেশনে হিস্টামিন পাচ্ছি আমি, আর ইনক্রিজড ভাস্কুলার পারমিয়াবিলিটি আমি হিস্টামিন পাচ্ছি। এছাড়া কি কোথাও হিস্টামিন আছে? হিস্টামিনের মেইন কাজ দুটো, একটা হচ্ছে ভেসোডাইলেটেশন করা আর ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি করা, তাই না? ফিভারে কে করবে? ফিভারে কি হিস্টামিন আছে? না। টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, প্রোস্টাগ্ল্যান্ডিন এগুলাই করবে। কেমোট্যাক্সিসও হিস্টামিন নাই। তাহলে হিস্টামিনের মেইন ফাংশন কিন্তু এই দুটোই। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা কি? রিগার্ডিং কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন, একটা টিউমার মার্কার নিয়ে কোয়েশ্চেন আসছিল। রিগার্ডিং কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন, ফার্স্ট অপশনটা ছিল ইনক্রিজড ইন কোলোরেক্টাল ক্যান্সার, এটা তো অবশ্যই ট্রু, তাই না? কোলোরেক্টাল ক্যান্সার এত কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেনটা হচ্ছে বাড়বে। সেকেন্ড অপশনটা ছিল যে গ্লাইকোপ্রোটিন ফাউন্ড ইন ইন্টেস্টিনাল মিউকোসা ডিউরিং এমব্রায়োনিক এন্ড ফেটাল লাইফ। আমি আবার বলছি, গ্লাইকোপ্রোটিন মানে এই যে টিউমার মার্কারটা, তার গ্লাইকোপ্রোটিনটা আমি কোথায় পাবো? গ্লাইকোপ্রোটিন ফাউন্ড ইন ইন্টেস্টিনাল মিউকোসা ডিউরিং এমব্রায়োনিক এন্ড ফেটাল লাইফ। এমব্রায়োনিক এন্ড ফেটাল লাইফে ইন্টেস্টিনাল মিউকোসাতে এর গ্লাইকোপ্রোটিনটা পাওয়া যায়, এটা কিন্তু ট্রু ছিল। কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেনের যে গ্লাইকোপ্রোটিনটা, সেটা কিন্তু এমব্রায়োনিক এন্ড ফিটাল লাইফে ইন্টেস্টিনাল মিউকোজাতে পাওয়া যায়, ঠিক আছে, এটা ট্রু। আর থার্ড অপশনই ছিল এটার মতো করে যে গ্লাইকোপ্রোটিন ফাউন্ড ইন ইয়ক স্যাক এন্ড ফিটাল লিভার, এটা ফলস। কারণ এটা আসলে আলফা ফেটোপ্রোটিনের ক্রাইটেরিয়া। কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেনের গ্লাইকোপ্রোটিন আমরা কই পাবো? ইন্টেস্টিনাল মিউকোজাতে। আর আলফা ফেটোপ্রোটিনের গ্লাইকোপ্রোটিন কোথায় পাবো? ইয়ক স্যাক এন্ড ফিটাল লিভার, ঠিক আছে। এই দুটো ইনফরমেশন একটু ইম্পর্টেন্ট, দেখা যাচ্ছে যে এভাবে এদিক সেদিক করে দিতে পারে, তখন দেখা যায় সবাই কনফিউশন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 4 নম্বর অপশনটা ছিল ইনক্রিজড ইন মিউসিনাস ক্যান্সার অফ ওভারি, ওভারির মিউসিনাস ক্যান্সারে ইনক্রিজড হবে, এটা ট্রু। আর 5 নম্বর অপশনটা ছিল এলিমিনেটেড এক্সক্লুসিভলি ভায়া বাইল, এটা ফলস। কারণ বাইল দিয়ে কোনটা এলিমিনেটেড হয় এক্সক্লুসিভলি? সেটা হচ্ছে CA19-9, ঠিক আছে। তাহলে আমি অপশনগুলো আবার বলি, এটার অপশনগুলো একটু বড় বড়। যে ফার্স্ট অপশনটা হচ্ছে ইনক্রিজড ইন কোলোরেক্টাল ক্যান্সার, এটা ট্রু। সেকেন্ড অপশন হচ্ছে গ্লাইকোপ্রোটিন ফাউন্ড ইন ইন্টেস্টিনাল মিউকোজা ডিউরিং এমব্রায়োনিক এন্ড ফিটাল লাইফ, এটাও ট্রু। থার্ড অপশন হচ্ছে গ্লাইকোপ্রোটিন ফাউন্ড ইন ইয়ক স্যাক এন্ড ফিটাল লিভার, এটা ফলস। এটা সঠিক অ্যান্সার হচ্ছে আলফা ফেটোপ্রোটিন। ফোর্থ অপশনটা কি ছিল? ইনক্রিজড ইন মিউসিনাস ক্যান্সার অফ ওভারি, এটা ট্রু। আর ফিফথ অপশন কি? এলিমিনেটেড এক্সক্লুসিভলি ভায়া বাইল, এটা ফলস। কারণ এটা সঠিক অ্যান্সার কি? CA19-9। এই যে এটা হচ্ছে, আমরা তো টিউমার মার্কার তো কত ইম্পর্টেন্ট আমরা জানি, তাই না? টিউমার মার্কার, এটা তো আমাদের টেক্সট বুকের ছবি, এটা তো সবাইকে TM টানা মুখস্থ রাখতে হয়, তাই না? তাহলে এই যে আমরা কোথায় আছি? কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন, তাই না?
কার্সিনোমের কারণে কোলোরেক্টাল ক্যান্সার এগুলাতে হচ্ছে মেনলি বাড়ে। মিউসিনাস টিউমার অফ দ্য ওভারি এখানেও ইনক্রিজ হয়। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে রিগার্ডিং ক্যান্সার স্টেজিং। ক্যান্সার স্টেজিং নিয়ে হচ্ছে একটা কোয়েশ্চেন ছিল। ফার্স্ট অপশন হচ্ছে ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশন অফ সেল, এটা কি ফলস। ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশন অফ সেল এটা আসলে কি গ্রেডিং এর সাথে রিলেটেড, তাই না? তাহলে ফার্স্ট অপশন হচ্ছে ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশন অফ সেল, এটা ফলস হবে। সেকেন্ড অপশন ছিল নাম্বার অফ মাইটোসিস, এটাও ফলস, কারণ এটাও আসলে গ্রেডিং এর সাথে রিলেটেড। ঠিক আছে, থার্ড অপশন ছিল সাইজ অফ প্রাইমারি টিউমার, এটা ট্রু। ঠিক আছে, সাইজ অফ প্রাইমারি টিউমার এটা ট্রু। ফোর্থ অপশন ছিল লিম্ফ নোড ইনভলভমেন্ট, এটাও ট্রু। আর ফিফথ অপশন ছিল কি ডিগ্রি অফ অ্যাগ্রেসিভনেস, এটাও ফলস। অ্যাগ্রেসিভনেস আসলে এটা হচ্ছে গ্রেডিং এর সাথে রিলেটেড। তাহলে অপশনগুলো কি, এ নাম্বার ছিল ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশন অফ সেল, এটা ফলস। নাম্বার অফ মাইটোসিস, এটাও ফলস। সাইজ অফ প্রাইমারি টিউমার, এটা ট্রু। লিম্ফ নোড ইনভলভমেন্ট, এটাও ট্রু। ডিগ্রি অফ অ্যাগ্রেসিভনেস, এটা ফলস, তাই না? তাহলে আমি ট্রু অ্যান্সার পেয়েছি, একটা প্রাইমারি টিউমারের সাইজ, একটা হচ্ছে লিম্ফ নোড ইনভলভমেন্ট, আর বাকি সবগুলো গ্রেডিং এর সাথে রিলেটেড, তাই না? তাহলে গ্রেডিং স্টেজিং তো আমরা জানি, তাই না? এই যে গ্রেডিংটা বেসড করে হচ্ছে অ্যাগ্রেসিভনেস এর উপরে, মাইটোসিস এর উপরে, সাইজের উপরে। ঠিক আছে, সেলের সাইজের উপরে, এটা টিউমারের সাইজ না। টিউমারের সাইজ আর সেলের সাইজ দেখে কিন্তু কনফিউশন হওয়া যাবে না, যে সাইজ অফ টিউমার। ঠিক আছে, আর সাইজ এন্ড শেপ অফ সেল এটা তখন গ্রেডিং এর জন্য। ঠিক আছে, আর স্টেজিংটা হচ্ছে সাইজ অফ টিউমার, মেটাস্টেসিস আর ইনভলভমেন্ট, তাই না? আমরা তো জানি এগুলো আমাদের বইতে আছে, এই স্লাইড দেখে পড়ার দরকার নেই, আপনারা বই থেকে যেভাবে পড়েছেন ওইভাবে পড়বেন। ঠিক আছে, এটা জাস্ট এমনি দেখার জন্য যে কখনো যদি সাইজ এন্ড শেপ অফ সেল দেখে যদি আপনারা হচ্ছে এটাকে স্টেজিং দিয়ে দেন, আসলে এটা হচ্ছে সাইজ অফ টিউমার। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা, এটা হচ্ছে এমসিকিউ লাস্ট কোয়েশ্চেন। হ্যাঁ, টিউমার অফ চাইল্ডহুড পিরিয়ড, এটা তো কত ইম্পর্টেন্ট আমরা জানি, তাই না? সবকিছুর জন্য চাইল্ডহুড পিরিয়ডের টিউমার গুলা কি কি? ফার্স্ট অপশনটা ছিল অ্যাকিউট লিউকেমিয়া, এটা ট্রু। সেকেন্ড অপশন ছিল রhabdomyosarcoma, এটাও ট্রু। থার্ড অপশন ছিল উইলমস টিউমার, এটা ট্রু। ফোর্থ অপশন ছিল কাপোসি সার্কোমা, এটা ফলস। আর ফিফথ অপশন কি টেরাটোমা, এটা ট্রু। তাহলে আবার বলি আমি অপশনগুলো। ফার্স্ট হচ্ছে অ্যাকিউট লিউকেমিয়া, এটা ট্রু। সেকেন্ড হচ্ছে রhabdomyosarcoma, এটা ট্রু। থার্ড ছিল উইলমস টিউমার, এটাও ট্রু। ফোর্থ হচ্ছে কাপোসি সার্কোমা, এটা ফলস। ফিফথ হচ্ছে টেরাটোমা, এটা ট্রু। তাহলে আমার একটাই ফলস আর বাকি সব ট্রু। ঠিক আছে, তাহলে চাইল্ডহুড টিউমারের যে ছকটা, তাই না, এটা তো আমরা সবাই জানি। এখানে যে এজ ভাগ করে দেওয়া আছে, এটা এজ ভাগ করে আপনাকে আলাদা অত বেশি ইম্পর্টেন্ট না, আপনি এভারেজ সব নামগুলাই বেশি আসে পরীক্ষায়। হ্যাঁ, তাহলে এখানে ক্যাপোসি সার্কোমা কিন্তু আমার চাইল্ডহুডের টিউমার না, বাকি সবগুলাই কিন্তু চাইল্ডহুডের। হ্যাঁ, এটা একটা স্ক্রিনশট নিয়ে নিন, অথবা আপনাদের টেক্সট বুকে আছে একদম। আচ্ছা, এবার আমরা এসবি এর শুরু করব। ফার্স্ট অপশন কোশ্চেনটা ছিল এসবি এর, which is the most specific investigation to detect ovarian reserve? ওভারিয়ান রিজার্ভ ডিটেক্ট করার জন্য মোস্ট স্পেসিফিক ইনভেস্টিগেশনটা কি বলুন তো? সবাই জানি, তাই না? সেটা কি অ্যান্টিমুলারিয়ান হরমোন। তাহলে ফার্স্ট অপশন ছিল ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, এফএসএইচ, এটা ফলস। সেকেন্ড ছিল কি এলএইচ, লুটিনাইজিং হরমোন, এটা তো ফলস। থার্ড ছিল কি D21 প্রজেস্টেরন, মানে ডে 21 এ যে আমরা যে সেরাম প্রজেস্টেরন লেভেলটা দেখি, তাই না, সেটা কি D21 প্রজেস্টেরন, এটাও ফলস। ফোর্থ অপশনটা কি ছিল এস্ট্রাডিওল, সেরাম এস্ট্রাডিওল, এটাও ফলস। আর ফিফথ অপশনটা ছিল কি অ্যান্টিমুলারিয়ান হরমোন, এটাই হচ্ছে আমার ট্রু অ্যান্সার।
ঠিক আছে? তাহলে ওভারিয়ান রিজার্ভ ডিটেক্ট করার জন্য মোস্ট স্পেসিফিক ইনভেস্টিগেশন কি? সেটা হচ্ছে অ্যান্টি মুলারিয়ান হরমোন। ঠিক আছে? এই যে এখানে এটা হচ্ছে দত্তেরই বইয়ের এভাবে লেখা। ঠিক আছে? যে এই যে এ হচ্ছে ওভারিয়ান ফলিকুলের নাম্বার হচ্ছে ডিটেক্ট করবে, তাই না? কতগুলো আমার ফলিকুল আছে সেটার একটা আইডিয়া